গরুর কলিজা রান্না করলে নাকি কালো হয়ে যায়। আমি তো জীবনে প্রথমবার রান্না করলাম, কই আমারটা তো কালো হলো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেখেন সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, মানে একটু রোদ ছিল, তো দুপুর হতে না হতে একদম ওয়েদারটা কেমন যেন একটু মেঘলা মেঘলা হয়ে গেল। তো সকালবেলা হাজবেন্ড হচ্ছে কলিজা নিয়ে আসছে, তো আজকে কলিজা রান্না করব। তো আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। তো কলিজার মধ্যে কিন্তু অনেক পরিমাণে ময়লা থাকে, তো ময়লাটা আগে পরিষ্কার করতে হবে। এই জন্য আমি গরম পানিতে একটু হলুদ দিয়ে আমি ছোট ছোট করে মানে কলিজাগুলি কেটে তারপর হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নিব। আর সেদ্ধতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা বের হয়ে আসবে, যে ময়লাগুলি থাকে। আর এই ময়লার কারণে কিন্তু কলিজা রান্না করলে কালো হয়ে যায়। আগে থেকে যদি একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কালো হয় না। তো তারপরে কলিজাগুলি আমি হচ্ছে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে রাবারের মতো অংশটা কলিজার উপরে, সেটা কিন্তু ফেলে দিতে হবে। এটা খাওয়া যাবে না, এটা কিন্তু হজম হয় না। এরকম করে সবগুলি কলিজার থেকে আমি রাবারের মতো অংশটা উঠিয়ে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে কেটে নেওয়ার পালা। এইভাবে তার রান্না করা যাবে না। এই যে ছিদ্র ছিদ্র অংশগুলি, এইগুলির মধ্যে কিন্তু রক্ত থাকে, আর ওই রক্তের মধ্যে ময়লা থাকে। তো যাই হোক, এখন সেদ্ধ করে নিয়েছি, ময়লা তো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, আরো ভালোভাবে ধুয়ে নিব। তো প্রথমে কিউব কিউব করে কেটে তারপরে হচ্ছে পানি দিয়ে আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। আমি আগে কখনোই কলিজা রান্না করিনি, কারণ সেরকম ভাবে খাওয়া হয় না কলিজা, কিন্তু আমার কিছুদিন যাবত খেতে ইচ্ছে করছে, তো আমার হাজবেন্ড এনে দিয়েছে। তো রান্নার আগে আমি সবকিছু ধুয়ে রেডি করে নিয়েছি। বেশ খানিকটা পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। তো তারপরে তো আমি বেশ খানিকটা তেল দিব, তেলটা একটু পরিমাণে বেশি লাগবে। আর এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ সবকিছু দিয়ে তারপর একটু ভেজে তারপর এর মধ্যে আমি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তারপর কিন্তু এর মধ্যে গুঁড়ো মশলাগুলি দিব। প্রথমে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর তো তেলের মধ্যে একটু ভেজে নেব। তো ভালো মতো ভেজে এর মধ্যে আমি হচ্ছে কষানোর জন্য বেশ খানিকটা পানি দিব, একটু বেশি পরিমাণে পানি দিব যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। তো অন্যদিকে আমার মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিছে, দেখতেই পাচ্ছেন। তারপর এর মধ্যে সেই কলিজা দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। তো একটু নেড়ে চেড়ে, আর এর মধ্যে আমি কিছুটা আলু ব্যবহার করব, কারণ বাচ্চারা যেহেতু আছে, আমি আলু খেতে পছন্দ করি সবকিছুতে। তো যাই হোক, সামান্য আলু দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিব। যখন একদম শুকনা শুকনা হয়ে আসবে, কলিজা আর মশলা একসাথে মানে মেশানো হয়ে গেলে, কষানো হয়ে গেলে, তারপর এর মধ্যে আমি দিব হচ্ছে গরম পানি। তো গরম পানি দিলেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে। আর কলিজা রান্না করতে আহামরি সময়ের প্রয়োজন নেই, যেহেতু আগে অনেকটা সিদ্ধ করে নিয়েছে। তো এতটুকু পানিতে আমার রান্না হয়ে যাবে। তো আমি একটু জিরা টেলে দিচ্ছি, আর জিরা ভেজে আমি গুঁড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিব। আর কিছুটা কাঁচামরিচ দিয়েছিলাম, আস্ত কাঁচামরিচ। তো যাই হোক, আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো করে রান্না করেছি। আর ঢাকনাটা উঠাতেই দেখেন রান্না কমপ্লিট হওয়ার পর ঝোলটা কত সুন্দর গাঢ় হয়েছে, তাই না? এটাই ছিল আমার কলিজার রেসিপি, সরি আমার না, গরুর কলিজার রেসিপি। তো সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।